10-11 বার জাল ফেলানোর পর মাত্র এই কয়টা মাছ। আল্লাহ মাফ করো। বাঙালি এক আজব জাতি। বাংলাদেশে একজন মহিলা মোটর বাইক চালাইলে তাকে নিয়ে অনেক সময় খারাপ দৃষ্টিভঙ্গি দেওয়া হয়। এই যে পিছনে চলে গেল এক মহিলা, সেও কিন্তু মোটর বাইক চালাচ্ছে এবং বাংলাদেশের রাস্তায়। এটা আমার কাছে কিছুই মনে হয় না। কেন একজন পুরুষের যদি অধিকার থাকে, একজন মহিলা পদ্মার সাথে একটি মোটর বাইক চালাবে, এতে কোনো সমস্যা নেই। এখানে দেখুন একজন এক্সপার্ট ট্রাকের ড্রাইভার খুব এমন কন্ট্রোলের সাথে এই গাড়িটাকে এখান থেকে বের করার চেষ্টা করবে, সেইটা দেখার জন্য আমি একটু সামনে এগিয়ে গেলাম এবং ভিডিওটা শ্যুট করতেছি, যেন এখানে কিছু একটু ঘটলে সেটা আমার ভিডিওতে ধারণ হয়ে যায়। আর এই লোকটি খুবই মাপের সাথে, ওই যে দেখা যাচ্ছে সামনে দোকানের খাবার এবং কাঠ, এগুলো বেঁধে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কিছুই বাঁধলো না। এখান থেকে সে খুব সুন্দর মতো গাড়ি ঘোরাচ্ছে এবং ঘোরানোর পর সে এখান থেকে বের হয়ে চলে যাবে। আর পরবর্তীতে আমরা সাইড দিয়ে আমাদের গন্তব্যের দিকে রওনা হব। যাই হোক, যে ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে কালুখালী উপজেলার সাদারচরে আমরা আজকে যাচ্ছি। এইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গৌতমপুর বাজার, গৌতমপুর সুইচ গেট বাজার। এই বাজারে প্রত্যেক দিনই বিকেলে বাজার বসে এবং এখানে প্রচুর লোকের সমাগম হয়। দেখুন নানান রকমের শাকসবজি আছে, মাছ আছে এবং মানুষের চাহিদার যা যা দরকার মোটামুটি সবই আছে। আমরা এটা একটু ঘুরতে থাকি, আপনাদের দেখাবো। এইটার নাম যে গৌতমপুর সুইচ গেট কেন হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন গৌতমপুর সুইচ গেট। এখানে এতগুলো মাছ ধরার জন্য ধর্মজাল বলে এটাকে, এই ধর্মজাল সবাই সেট করছে এবং এখানে মাছ মারার জন্য সবাই কাজ করে যাচ্ছে। আশা করি অনেক মাছ পায়, না হলে এতগুলো জাল এখানে সেট করতো না। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18টা জাল আছে এখানে। কি আজব ব্যাপার, 18টা জাল, 18টা মালিক, 18 জনের মাছের যে প্রয়োজনীয়তা সেটা আল্লাহ তাআলা পূরণ করতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক দূরে গিয়ে এসেছি। এখন আমরা হরিণবাড়িয়া হাটের কাছাকাছি। আমরা হরিণবাড়িয়া হাটে যাব। হাট থেকে আমরা সাদারচরের দিকে বের হয়ে যাব। সেটাই আপনাদেরকে দেখাবো যে আসলে হরিণবাড়িয়া হাটটা আপনাদের দেখা দরকার। কেমন হাট, ছোট্ট একটি হাট, কিন্তু মোটামুটি বেশ লোকের সমাগম হয়। এই যে ব্যাগ নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি, ইনি কিন্তু হাটেই যাচ্ছেন বাজার করতে। এই যে এনারা যাচ্ছেন বাজারের দিকে ছুটে, আর আশেপাশে অনেক লোক আছে, তারাও ওই উদ্দেশ্যেই আসে। এই যে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে মহিলা বাজার করে আসলো। ওই যে অনেক সময় দেখা যায় বাচ্চা নেই কিংবা বাড়িতে লোকজন নেই, তাদের বাজার কিন্তু এভাবেই করতে হয়। এই হচ্ছে হাটের পরিস্থিতি। হাটের বাজার ঘাটগুলো, এগুলো নতুন হচ্ছে। এখানে কলা বিক্রি হচ্ছে, ড্রাগন ফল, আর এদিকে চা, এদিকে আবার কলা। এখানে কিছু মাছ আছে দেখা যাচ্ছে, এগুলো মনে হচ্ছে নদীরই মাছ। এই সেই ব্রিজটা, যে ব্রিজটার হরিণবাড়িয়া হাট থেকে আসতে যান। আমি একটু ভিডিও নিই, আবার পিসি ধরে রাখবো না, মোবাইল দিয়ে। সুন্দর জায়গা। এই যে হাটে যাওয়ার জন্য মুরব্বীর প্রস্তুতি, এবং অনেক দূরে গিয়ে এসেছে তিনি। এই যে বক দেখা যাচ্ছে, দূরে বকগুলো খুব সুন্দর খেলা করে। এই যে বকগুলো
ওই যে বকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর গ্রামের একটা পরিবেশ দেখেন, এই যে লোকটা সারাদিন ভরে যে ভাঙড়িগুলো গোছাইছে এবং এগুলো পরে বিক্রি করবে, খুব দারুণ ব্যাপার। এটা হচ্ছে বাজার, এটা চরের বাজার, হরিণবাড়িয়ার চরের বাজার। এই যে হরিণবাড়িয়ার চরের ঘোড়াগাড়িতে মাল টানা হচ্ছে। আর এই অঞ্চলের দরিদ্র মানুষগুলো খুব সুন্দর মতো বিদেশে বা বাংলাদেশের নানান ডিফেন্সে কিংবা নানান বড় বড় কোম্পানি, ছোটো কোম্পানি, সরকারি বেসরকারি নানান জায়গায় চাকরি করে এবং বিশেষ করে তারা অনেক কর্মঠ হয়ে থাকে, বেশ কাজের সাথে লিপ্ত থাকে, যাতে তাদের বছরে যদি কোনো সময় বাড়িঘর সরাইতে হয় তখন কিন্তু বেশ কিছু টাকার প্রয়োজন পড়ে এবং সেটা জোগাড় করতে না পারলে কিন্তু তাদেরকে ঘরহারা মানুষ হিসাবে থাকতে হবে। এজন্যই মূলত এই এলাকার মানুষ বিশেষ করে একটু বেশি কামাই রোজগারের আশায় বড় বড় কাজ করে থাকে। আর আমাদের শহরে মানুষের বড় বড় ইনকামের মূল উদ্দেশ্য থাকে সে অনেক বড় লোক হবে, টাকা পয়সা গুছাবে বা অনেক জায়গা সম্পত্তির মালিক হবে, এরকম নানান কিছু থাকতে পারে, কিন্তু এখানে তা নাই। এখানে দুর্দান্ত একটি ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে এখানকার মানুষ মূলত জীবন জীবিকার তাগিদেই সব কিছু করে থাকে। তাদের ঘরের ব্যাপারে তারা অনেক বেশি কনসার্নড। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি সেই জায়গায়। দেখুন বন্ধুরা, চলে আসছি সেই জায়গায়, দেখার মতো খুব সুন্দর প্লেস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন এখানে অনেক ভেড়া আছে এবং এই জায়গাটি অনেক দুর্দান্ত। এখানে অনেকে ঘুরতে আসে, আর্মিদের ক্যাম্প আছে, আর্মিরা এখানে আসে, ওই যে তাদের রাখছে, তাদের আর্মিদের গাড়ি রয়েছে ওখানে, তারা এখানে টহল দেয় নিয়মিত, টহল কাজের অংশ হিসাবে। এখানে একটি চটপটি ফুচকার দোকানও আছে। আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মাছ, তারা 2-3টা তাজা মাছ দেখা যাচ্ছে। আসলে ইলিশ মাছ তাজা তো অনেক সময় দেখাই যায় না। যাই হোক, এক বারে 2-3টা করে মাছ পায়। আসলে অনেক কষ্ট, এত বড় নদী, অনেক বড় জাল, কিন্তু অনেক সময় ধরে মাত্র 2-3টা মাছ। এই হলো তাদের পরিস্থিতি। এখানে তেল খরচ আছে, 3টা মানুষের হাজিরা আছে, এই আর কি অবস্থা। ওই যে ওখানে মাছ ধরতেছে দেখা যাচ্ছে, আর একের পর এক নৌকা সারি সারি জায়গায় জায়গায় মাছ ধরতেছে। খুবই ভালো একটি দৃশ্য। যাই হোক, আমরা আসলাম এখানে ঘুরতে এবং আপনাদের দেখানোর জন্য মাছ নিয়ে আসতেছে। আমরা আপনাদেরকে একটু মাছ দেখানোর চেষ্টা করব। দেখি একটু মাছের কি পরিস্থিতি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখুন এই যে 700, খুবই সুন্দর, খুবই সুন্দর। বেশি রে, এই কারণে দাম বেরিয়ে গেল। না, মাছের দাম 700 টাকা কেজি। 11 ফের মাছ আছে। 11 বার মাছ মারার জন্য তারা নদীর মধ্যে গেছে এবং 11 বার যাওয়ার পরে মাত্র এই কয়টা মাছ পাওয়া গেছে। এখানে কিন্তু ইলিশ মাছ বাদে একটা মাছ দেখা যাচ্ছে, ওটা সম্ভবত ঘাড়ে মাছ। যাই হোক, সর্বোপরি এখানে হয়তো 3 কেজি মাছ আছে। হ্যাঁ, 3 কেজি মতো মাছ আছে, 3 কেজি 3.5 কেজি। যাই হোক, তারা 6 বার থেকে 7 বার দেওয়ার পরে, তাই না, 6 থেকে 11 বার, 10-11 বার, 10-11 বার জাল ফেলানোর পর মাত্র এই কয়টা মাছ। আল্লাহ মাফ করো।